আসসালামু আলাইকুম। ডাকসু সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে এবং এই টপিক এতটা গুরুত্বপূর্ণ যে এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ডাকসুর প্রতিষ্ঠাকালীন নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা সংক্ষেপে ডুসু। এই ডুসু DUSU এর ফুল ফর্ম হলো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন এবং ডুসুর নাম পরিবর্তন করে ডাকসু করা হয় 1953 সালে। এর বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। এই ডাকসুর ফুল ফর্ম হলো ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় ডাকসুকে। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও অধিকার আন্দোলনের সূতিকাগার ডাকসু। ডাকসু ভবনের দেয়ালে আঁকা ভাষা শহীদদের মুরাল হলো চেতনায় 21। ডাকসু গঠিত হয় 1924 সালে এবং প্রথম ভোট হয় 1924-25 শিক্ষাবর্ষে। ডাকসুর মূল কাজ হলো ছাত্রদের স্বার্থ রক্ষা ও নেতৃত্বের বিকাশ। পদাধিকার বলে ডাকসুর সভাপতি হলেন উপাচার্য এবং ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য পদে প্রতিনিধি নির্বাচিত হয় সাধারণ ছাত্রদের ভোটে। এবার আমরা জানবো ডাকসু 2025 সম্পর্কে। ডাকসু নির্বাচন 2025 নির্বাচন অনুষ্ঠিত হয় 9 সেপ্টেম্বর 2025। ভোটের হার ছিল 73.42%। নির্বাচিতরা হলেন সহসভাপতি ভিপি মোহাম্মদ আবু সাদিক বা সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক GS/SM ফরহাদ। 2025 ব্যতীত ডাকসুর উল্লেখযোগ্য ভিপি ও GS সম্পর্কে এখন আমরা জানব। প্রথম ভিপি ও GS ছিলেন মমতাজ উদ্দিন আহমেদ ও যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ডাকসুর প্রথম ভিপি ও GS ছিলেন SA বারিয়েটি ও জুলমাত আলী খান। মুক্তিযুদ্ধকালীন ভিপি ও GS ছিলেন আসমা আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন। স্বাধীন বাংলাদেশের প্রথম ভিপি ও GS ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহবুব জামান। দুইবার করে ভিপি নির্বাচিত হন মমতাজ উদ্দিন আহমেদ, নীরদ বিহারী নাগ ও মাহমুদুর রহমান মান্না। প্রথম নারী ভিপি ছিলেন বেগম জাহানারা আক্তার এবং দ্বিতীয় নারী ভিপি ছিলেন মাহফুজা খানম। নোট করে রাখার বিষয় হচ্ছে ডাকসুর ভিপি আসমা আব্দুর রবের নেতৃত্বে 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।